আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকেই প্রশ্ন করছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ 11 দলীয় জোট থেকে কেন বের হয়ে গেছে? আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশ তো এমন ঐক্য চেয়েছিল যে ঐক্যের মাধ্যমে বাংলাদেশকে কল্যাণকর একটি রাষ্ট্র পরিণত করা যায়, যে ঐক্যের মাধ্যমে বাংলার জমিনে শরিয়া আইন বাস্তবায়ন করা সম্ভব হয়। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ তো আদর্শভিত্তিক রাজনীতি করে। ইসলামী আন্দোলন বাংলাদেশ গতানুগতিক করে রাজনীতি ইসলামী আন্দোলন বাংলাদেশ করে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার জন্য রাজনীতি করে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য রাজনীতি করে। আল্লাহর জমিনে শরিয়া আইন বাস্তবায়ন করার জন্য রাজনীতি করে। ইসলামী আন্দোলন বাংলাদেশ দ্বিমুখী আচরণ করে না। জনসম্মুখে বলে আমরা দ্বীন প্রতিষ্ঠা করি, দ্বীন প্রতিষ্ঠার রাজনীতি করি, কিন্তু আমরা দেখতে পাই দ্বীন প্রতিষ্ঠার জন্যে রব্বে কারীম যে অঙ্গীকার আমাদেরকে করার জন্য বলেছেন, ঈমান আনয়ন করার পরে নেক আমল করতে হবে, আল্লাহ তাআলার যত বিধান আছে পালন করতে হবে, রাসূলের যত আদর্শ আছে সবগুলো আমাকে লালন করতে হবে। আজকে আমরা ইসলাম ভিত্তিক রাষ্ট্র গঠন করব, শরিয়া আইন বাস্তবায়ন করব। আমি আপনি কতটুকু ইসলামকে নিজের ব্যক্তিগত জীবনে বাস্তবায়ন করতেছি? আজকে আমরা দেখতে পাচ্ছি এতদিন পর্যন্ত যারা শরিয়া আইন বাস্তবায়ন কথা বলেছে, আজকে আমরা দেখতে পাচ্ছি তাদের মুখ থেকে ভিন্ন কথা, তারা নাকি শরিয়া আইন বাস্তবায়ন করবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। ইসলামী আন্দোলন বাংলাদেশ গতানুগতিক কোন রাজনীতি ইসলামী আন্দোলন বাংলাদেশ করে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ আদর্শের রাজনীতি করে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার রাজনীতি করে, আল্লাহর জমিনে শরিয়া আইন বাস্তবায়ন করার জন্য রাজনীতি করে। ক্ষমতার রাজনীতি ইসলামী আন্দোলন করে না। তবে হ্যাঁ, বাস্তব সত্যতা হচ্ছে আদর্শ ঠিক রেখে, ইসলাম ঠিক রেখে যদি আমরা রাষ্ট্রীয় পর্যায়ে দায়িত্ব পাই আলহামদুলিল্লাহ, আর যদি আমরা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যদি আমরা একটা সিটও না পাই, আমাদের নেতৃবৃন্দ হতাশ হবে না ইনশাআল্লাহ। কেন? আমরা রাজনীতিকে আমরা ইবাদত মনে করি। আল্লাহ তাআলা যদি দুনিয়াতে আমাদেরকে কোনো ফল নাও দেন, ইনশাআল্লাহ আখিরাতে আল্লাহ তাআলা আমাদেরকে সওয়াব দিবেন। এজন্য ইসলামী আন্দোলনের যত নেতৃবৃন্দ আছেন, যত সদস্য আছেন, মুহিব্বিন আছেন, আপনাদের কাছে উদারত আহ্বান থাকবে, আমরা কাজ করবো আল্লাহ তাআলার জন্য। এই রাজনীতিকে আমরা ইবাদত মনে করি। ইবাদত করে যদি আপনি রাজনীতি করেন, রব্বের উপর ভরসা করে রাজনীতি করেন, ইনশাআল্লাহ হয়তো আমরা এখন সফল হব না, রব্বে কারীম আমাদেরকে সফল করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।